আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আজকের ভিডিওটি হচ্ছে দাখিল ষষ্ঠ শ্রেণীর কোরআন ও তাজবিদ বিষয়ের অ্যাসাইনমেন্ট 3 বা তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক্ষেত্রে তোমাদের কোরআন ও তাজবিদের পাঠ শিরোনাম হচ্ছে নুন সাকিন ও তানবিনের বিধান। তোমরা অনেকে প্রশ্ন করো কমেন্টস বক্সে যে পাঠ শিরোনাম কি দিব, এই জন্য আলাদা করে এটাকে আমরা দিয়ে দিয়েছি। নুন সাকিন ও তানবিনের বিধান হবে এই কোরআন কারিমের পাঠ শিরোনাম। তো এরপরে তোমাদের নির্ধারিত কাজ বা প্রশ্ন যেটি থাকবে, মিং শাররে এর মাঝে তাজবিদের কোন বিধান প্রযোজ্য, পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। অর্থাৎ মিং শাররের মাঝে তাজবিদের কোন বিধানটি প্রযোজ্য, তোমার পাঠ্যপুস্তকের আলোকে সেটিকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। অতএব বুঝতে পারছো, তোমাদের পাঠ্যপুস্তকে যেভাবে আছে তার আলোকেই কিন্তু দিতে হবে। যদি পাঠ্যপুস্তকের বাহিরে তোমরা আলোচনা করো তাহলে সেটা যথেষ্ট হবে না। উত্তরটি আমরা সাজিয়েছি এইরকম যে তোমরা এখান থেকে তোমাদের উত্তরটি লেখা শুরু করবে। অনেকেই প্রশ্ন করো যে কোনটি উত্তর হবে। এখানে আমি দেখতে পাচ্ছ যে উত্তর এখান থেকে হবে। তো আমরা একটি উত্তর সাজিয়েছি, আশা করি এটি তোমাদের জন্য ভালো লাগবে এবং তোমাদের জন্য যথেষ্ট হবে। এখানে মিং শাররে এর মাঝে তাজবিদের নুন সাকিন ও তানবিনের প্রকার ইকফায়ের বিধান প্রযোজ্য, কারণ ইকফা বলা হয় ইজহার ও ইদগামের মধ্যবর্তী অবস্থাকে। সুতরাং এখানে নুন সাকিনের পর ইকফার হরফ শিন আসাতে, তোমরা খেয়াল করো, মিং শাররে নুন সাকিনের পর শিন ইকফার হরফ আসাতে এখানে নুন সাকিনকে এমনভাবে গোপন করে পাঠ করতে হবে যাতে তা ইজহার ও ইদগামের উচ্চারণের মাঝামাঝি অবস্থায় উচ্চারিত হয়। তাহলে নুন সাকিন ও তানবিনকে গুণনা সহ ইকফা বা গোপন করে পড়তে হবে। তো এটি হচ্ছে মিং শাররের মাঝে যে কায়দাটি আছে বা যে বিধানটি আছে সেই বিধানের একটি ব্যাখ্যা। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, এবং বেশি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে যাতে অন্যরাও আমাদের ভিডিওগুলো থেকে তোমাদের মতোই উপকৃত হয়। আল্লাহ হাফেজ।